এটা ছিল আমার বান্ধবী সানিয়ার আইবুড়ো ভাতের ভিডিও। আমার বান্ধবীদের গ্রুপের মধ্যে এক বান্ধবীর বিয়ে হয়তো ছেলে হয়ে গেল, আর এই এতদিন পরে আর এক বান্ধবীর বিয়ে। আমাদের তো বিয়ে মিয়ে কবে হবে ঠিক নেই, যাই হোক ওদের তো আইবুড়ো ভাত দিই। এটা কিন্তু আমাদের বান্ধবীদের তরফ থেকে না, এই আইবুড়ো ভাতটা দিয়েছিল শ্রাবণীর মা। তো কাকিমা বলেছিল যে তুইও আসিস, তোকেও আইবুড়ো ভাত খাওয়াবো, এরকমটাই বলেছিল। তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি যাব। তো আমি আমার ইচ্ছা মতো জিনিস সানিয়ার জন্য নিয়ে গেছিলাম, যেহেতু আমি কিছুই দিচ্ছি না বা আইবুড়ো ভাতটা আমরা দিচ্ছি না, তো তাই আমার ইচ্ছা মতো জিনিসগুলো যেগুলো খেতে ভালোবাসবে, ও ফল খেতে খুব ভালোবাসে, ফল, একটা পেস্ট্রি, ভালো ভালো মিষ্টি, তারপরে চিপস, চকলেট, এইসব আর কি, যেগুলো আইবুড়ো ভাতেও লাগে আমি এই আদার্স জিনিসগুলো নিয়ে গেছিলাম। তো দেখতেই পেলে ৭ সমুদ্র ১৩ নদী পার করে চলে আসলাম শ্রাবণের বাড়িতে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওর বোন আগে আমাকে মাছের কাছে নিয়ে আসলো, কি কি মাছ ধরেছে সেগুলো দেখাচ্ছিল। আর এদিকে দেখো বোন আমাকে কি ভয়ানক একটা জিনিস দেখালো। কে কে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এদিকে শ্রাবণীর ঠাকুমা রান্না করতে বসে গেছে, দেখো কত কিছু নিয়ে রান্না করছে। আমাদের কিন্তু রান্না করার দায়িত্ব নেই, তাই আমি আর শ্রাবণী একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম, গল্প করছিলাম। বান্ধবীদের বাড়িতে গেলে যা হয় আর কি, ও আমাকে কামরাঙা দিল, তাই দুজনে মিলে বসে খাচ্ছিলাম আর সুন্দর একটা দৃশ্য উপভোগ করছিলাম। ওর বাড়ির সামনে একদম, এখান থেকেই ওরা আগে মাছ ধরতো, এখন তো জলটা শুকিয়ে গেছে। আমরা যেহেতু ঠাকুমার পাশে রান্না দেখছিলাম আর গল্প করছিলাম, তাই ঠাকুমা বললো আয় তোদের একটু কষা মাংস দিই। আর কার না খেতে ভালো লাগে বলো, তাই বান্ধবী আমাকে খাইয়ে দিচ্ছিল, গরম তো তাই ফুদিয়ে, কে আর দেবে বলো, বান্ধবী ছাড়া মনের কষ্ট কেউ বোঝে না। তারপরে শুনলাম আমাদের হবু বউ আসতে চলেছে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মানে একটু লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়লাম হবু বউকে আনতে। এই যে আমাদের সুন্দরী নতুন বউ হবে আর কি। ভাবতেই কিরকম লাগে, কদিন পরেও বিবাহিত, যদিও এখনও সেই ব্যাপারটা বুঝতে পারছি না, ওর বিয়ে হয়ে গেলে তখন বুঝতে পারবো। তারপরে ও ঘরে ঢুকলো, দেখে তো খুব লজ্জাও পাচ্ছিল, ওর একটু কষ্ট হচ্ছিল। তারপরে এই যে আয়োজন, আমরা তো কিছু রান্না করিনি কিন্তু সাজিয়েছি আমি আর শ্রাবণী মিলেই। আর ঠাকুমা সবটা নিজের হাতে রান্না করেছে, খুব সুন্দরভাবে দিনটা কাটালাম। তারপরে একে একে ওর ঠাকুমা, ওর মাসি, তারপরে শ্রাবণীর বাবা, মা, এবং আমরাও বাদ যাইনি। শ্রাবণী আশীর্বাদ করলো, আমিও আশীর্বাদ করেছিলাম। আমারটা তো রিটেক, আমারটা ফার্স্টে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, তারপরে আমাদের বান্ধবী খেতে বসলো। ও কিন্তু একা এসব খেতে পারেনি, এত কিছু অসম্ভব ওর জন্য, আমরাও একটু একটু খেয়েছিলাম। এক বান্ধবীর বিয়ে হয়ে গেল, এখন এরপরে কার লাইন কি জানি, ভগবান কার কপালে কি লিখে রেখেছে। এইসবই আমরা আলোচনা করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আজকে সব কটা রান্নাই খুব টেস্টি হয়েছিল। তারপরে সন্ধ্যাও হয়ে গেল আর আমি বাড়ির দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতে টুকটুক পায়ে। বাড়িতে ফিরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এক বাড়ি, চাঁদপাড়াতে আমার মায়ের বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে। মানে বাড়িতে গিয়েই বেরিয়ে পড়িনি, ২-৩ ঘন্টা পরেই গেছিলাম। তারপরে আমরা স্টেশনে চলে আসলাম, যেহেতু ওটা ঠাকুরনগরে না চাঁদপাড়ায়, তাই ট্রেন ধরতে হলো। তারপরে চাঁদপাড়ায় নেমে বোন একটা দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসলো আর আমি আর মা স্টেশনেই দাঁড়িয়েছিলাম। মাসিটার বাড়ি যেহেতু স্টেশনের কাছেই ছিল, তার জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম মাসিটার বাড়িতে। আর আগেও একবার গেছিলাম, তখনও কালী পুজোতেই গেছিলাম। আর এই যে হলো মা। কালী পুজোতে খিচুড়ি হলে না আমার মনটা খুব ভাল লাগে, কালী পুজোর খিচুড়িটা একদম জমে যায়। তারপরে ফ্রায়েড রাইস আর পনিরও দিয়ে দিল। খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ বসেছিলাম, মা গল্প করছিল মাসির সাথে। তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।